প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি সমালোচনা করেছেন প্রশাসনের একজন জুনিয়র কর্মকর্তা। তার নাম হচ্ছে উর্মি। আমি রিপোর্টটা পড়েছি। তাকে ওএসডি করা হয়েছে। কেন ওএসডি করা হয়েছে সেটা প্রশাসন ভালো করে জানে। তবে আমার কিন্তু একটু ভিন্ন মত আছে। সেটা হলো যে উর্মি কিন্তু নির্ভয়ে কথা বলেছেন, পরিষ্কার কথা বলেছেন, তার দ্বিমতের জায়গাটা তিনি উল্লেখ করেছেন। এখন এরকম দ্বিমত পোষণকারী একজনকে কি আপনি সেই শেখ হাসিনার আমলের মতন তাকে শুলে চড়াবেন, জবাই করবেন, রাষ্ট্রদ্রোহ মামলা দেবেন, নাকি তার মতামতকে আপনি শ্রদ্ধা করবেন, তার সঙ্গে একটা মতাদর্শিক আপনি সংগ্রামে যাবেন? উর্মি কি কোনো অপরাধ করেছে? চুরি, ডাকাতি, রাহাজানি, টাকা পাচার, লুটপাট? না, করেনি। সেটা যদি করে থাকে সেটা ভিন্ন। কিন্তু এখানে আমি তার যা বক্তব্য দেখলাম এবং তার অবয়ব যেটা দেখছি, আমার কাছে মনে হয়েছে যে সে যেটা বিশ্বাস করে সেটা বলেছে। এই যে বিশ্বাস থেকে বলা, এটাকে কি আমি দমন করব? আমার হাতে যেহেতু ক্ষমতা আছে, যেহেতু সে ভিন্ন মতের, এটার ব্যাপারে একটা কর্মপদ্ধতি বা সিদ্ধান্ত নিতে হবে। যদি আমি সিদ্ধান্ত নেই শেখ হাসিনার মতন, যে শেখ হাসিনাকে বিরোধিতা করা মানে এটা একেবারে আপনার হলো শেষ, আপনার 14 গোষ্ঠী জীবন শেষ। আপনি আয়না ঘরে যেতে পারেন, আপনি ক্রস ফায়ারে যেতে পারেন, আপনার চাকরি তো যাবে, আপনার ওর বাপ দাদা 14 গোষ্ঠী মা বোন নিয়ে টানাটানি হবে। বুঝছি না, কনক সরোয়ার আমেরিকায় বসে করতো, তার বোনকে নিয়ে কি করা হলো? সেটা সেই পথে চলবেন, নাকি তার যুক্তির কাউন্টারে আপনি বক্তব্য দেবেন? অথবা সে তার মতামত পোষণ করুক, কিন্তু তার যেই পেরিফেরি, তার যে কাজ, সেগুলি যাতে সে করতে পারে। এটা একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা। এই সিদ্ধান্তটা যদি বর্তমান অন্তর্বর্তী সরকার না করতে পারে তাহলে কেউ পারবে না। পরবর্তী সরকার আসবে, রাজনৈতিক সরকার। সেই রাজনৈতিক সরকারের চেহারাটা কি আমরা এখনো জানি না। এখন পর্যন্ত আমরা আদর্শিকভাবেই জানছি, কিন্তু তাদের এখনো বাস্তবে তাদের অবস্থানটা কি হয় সেটা আমরা এখনো বুঝতে পারছি না। এখনকার অবস্থা নিয়ে আমরা কথা বলি, কারণ না তিনি একদম সরাসরি কথা বলেছেন। ডক্টর ইউনূসকে একদম মেনশন করে বলা যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি বলেছেন, আই এম নট এ হিপোক্রেট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে বলা যায়, এই জন্য যদি চাকরি চলে যায় এতে আমার কোনো সমস্যা নাই। খুবই প্রত্যয়ী একটি বক্তব্য। আমাদের এরকম সাহসী কিছু মানুষ দরকার। তবে সেটা অবশ্যই যুক্তিসঙ্গত হইতে হবে, যাতে বেপরোয়া না হয়, দুর্নীতিবাজ না হয়, বিশেষ মতলবী না হয়। আচ্ছা, ওএসডি হওয়ার পরদিন একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম উর্মি এই কথা বলেন। এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এটা একটু বেশি এটা বলা উচিত, এটা রাজনৈতিক বক্তব্য হয়েছে। কিন্তু রিসেট বাটনে ক্লিক করে অতীতের সব ইতিহাস মুছে ফেলা হয়েছে, এটা নিয়ে বিতর্ক হইতে পারে এবং সে তার বক্তব্য দিতে পারত। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় উর্মি বলেন, আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম আমি সেম কথাটা বলতাম। এটা ভালো। আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না, এটা সম্ভব না। যখন যেই গভর্নমেন্ট আসবে দুই ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলবে, একজন মুক্তিযুদ্ধের পক্ষে বলবে, আরেকজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে। আমি হা হা করব, এটা হিপোক্রেসি। দুইটা কন্ট্রাডিক্টরি মতে একমত পোষণ করা মানে এটা হিপোক্রেসি। অর্থাৎ আমি স্বাধীনতার বিপক্ষে আছি আবার পক্ষে আছি। এই যে
কন্ট্রাডিক্টরি, মানে পরস্পরের একদম মানে বিপরীত ধর্মী, এই অবস্থানে আমি একমত পোষণ করি। এটা যদি বলি তাহলে আমি হিপোক্রেসি করছি, এটা তিনি বলছেন। নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি উল্লেখ করে উর্মি বলেন, আমি যদি দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায়, আমি তার বিপক্ষে কথা বলবো। ভালো, গুড। কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন জানতে চাইলে তিনি বলেন, আমি যখন দেখব আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসছে, দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেটা বলাটাই আমার দায়িত্বশীলতা। আমি ফ্রাঙ্কলি বলি, আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসুক। আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আমি তাদেরকে সেভাবে ট্রিট করেছি এবং সেভাবে পোস্ট দিয়েছি। মানে যথেষ্ট সচেতন বোঝা যাচ্ছে, তার মতন করে তার যুক্তি দিয়ে সে সচেতন এবং সেভাবেই সে কথা বলছে। প্রধান উপদেষ্টা রিসেট বাটন পুশ কথার সমালোচনা করে উর্মি বলেন, রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। গুড। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? তাহলে আমি তো মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন গভর্নমেন্টে আছে। খুবই বলিষ্ঠ কথাবার্তা, এরকম জায়গা থেকে সাধারণত আমরা অতীতে কখনো বলতে দেখিনি। তিনি বলেন, আমি দায়িত্বশীল জায়গা থেকে মনে করছি আমার দেশকে বাঁচাতে হবে, এই জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলার আমি বলেছি। আমি যদি এই পর্যায়ে নাও থাকতাম, সেম পোস্ট দিতাম। আমি বাংলাদেশের নাগরিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি, আমি কোনো দলের পক্ষে বলছি না। অবশ্য ঠিক, এটা তিনি সরাসরি দল না বললেও তার এই বক্তব্যটাকে আওয়ামী লীগ অন করবে, এটা স্বাভাবিক। উর্মি বলেন, বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের উপর। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। রিসেট বাটন পুশ করলে কি 30 লক্ষ শহীদ ফিরে আসবে? চেতনা বিক্রি, গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো প্রুফ না। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারবে না। এদিকে ওএসডি হওয়ার পর তাপসী তাবাসসুম উর্মির পোস্টটি আর তার ওয়ালে দেখা যাচ্ছে না। এই বিষয়ে উর্মি বলেন, পোস্টটি অনলি মি করে রাখা হয়েছে। হয়তো সে বিপদ মনে করছে, এই কারণে সে এটা করেছে। যাক, এই জায়গাটা আমি মনে করি তার একটা তারুণ্য দিয়ে সে একটা মতাদর্শ এইটাকে সে প্রকাশ করেছে। এখন এই অন্তর্বর্তী সরকারের পক্ষে ধারণ করা সম্ভব কিনা সরকারই বুঝবে, এটা কিভাবে হ্যান্ডেল করলে ভালো হয়। কিন্তু আমি মনে করি না যে ওএসডি করাটা কোনো সমাধান, বরং তার সঙ্গে একটা যুক্তিসঙ্গত আলোচনা করা যেতে পারে। কাউকে দমন করা, পীড়ন করা, শুলে চড়ানো, এই যে অতীতে 15 বছরের শেখ হাসিনার শাসনের এর একটা বিপরীত দর্শন আমাদেরকে দাঁড় করাইতে হবে এবং সেটাই করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।